আমরা আজকে 17 দিন এখানে অবস্থান করেছি। ইতিপূর্বে 17 দিন অবস্থান করছি, পরবর্তীতে 3 দিন অবস্থান করছি। এই পর্যন্ত আমরা এত আন্দোলনের পরও শিক্ষা মন্ত্রণালয় কোনো টনক লড়েনি। পরিপ্রেক্ষিতে আমরা আমাদের মতো শিক্ষক যারা আছি এরা রাস্তায় ঘুমাচ্ছি, রাস্তায় আন্দোলন করছি। আমাদেরকে টিয়ার সেল নিক্ষেপ করা হয়েছে, আমাদেরকে জল কামান নিক্ষেপ করা হয়েছে, আমাদের পুলিশের লাঠিচার্জ করা হয়েছে। আমরা এগুলোর পরও আমাদের পিছপা হয়নি আন্দোলনের জন্য। আমরা চাই যে যেমন যেই সামনের দিকে যেই দিনগুলো আছে যে আমরা এই দিনগুলো ক্লাসে ফিরে যেতে চাই, এবং যেগুলো যদি পোষানো দরকার শিক্ষার্থীদের ক্লাসে শিক্ষা পোষানোর জন্য, পাশের জন্য সামনে বার্ষিক পরীক্ষা এবং যে পরীক্ষা আছে, বৃত্তি পরীক্ষা আছে, আমরা পোষানোর জন্য চেষ্টা করবো, যাতে করে যদি কর্তৃপক্ষ নির্দেশনা দেয়, সমিতির কর্তৃপক্ষ, আমরা শনিবারে খোলা রাখতে চাই। তাহলে শনিবারে যদি প্রতিষ্ঠান খোলা রাখা হয় তাহলে আমাদের কিছুটা হলেও পোষানো যাবে বলে আমি মনে করি। আমি মোহাম্মদ আব্দুল সবুর, সভাপতি টাঙ্গাইল জেলা। আমরা ইতিপূর্বে 17 দিন আন্দোলন ছিলাম গত রমজানের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্তর জন্য। তখন সরকার আমাদের সাথে একটা প্রতিশ্রুতি দিয়েছিল। ওই 17 দিন পর আবার 3 দিন ওই প্রতিশ্রুতি বাস্তবায়ন না করলে আবার 3 দিন আন্দোলনে ছিলাম। ওই 3 দিন আন্দোলনের পর সরকার আমাদের প্রতিশ্রুতি দিয়া মাঠে থেকে উঠে যেন শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত করবে। তো আজ দীর্ঘ 9 মাস ওনারা প্রজ্ঞাপন জারি করেন। আমরা প্রজ্ঞাপন আশায় ছিলাম। প্রজ্ঞাপন জারি না করার কারণে আমরা আজ আবার 17 দিন এই আন্দোলনে আছি আমাদের নন-এমপি শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত করার জন্য। সরকার অনেক তালবাহানা করে আমাদের এমপিও দিচ্ছে না এবং প্রজ্ঞাপন জারি করছে না। আমাদের সামনে বার্ষিক পরীক্ষা, আমাদের প্রতিষ্ঠানে অনেক ক্ষতি হইতেছে। আমরা অচিরেই যাতে প্রজ্ঞাপন জারি হয় এটা আশা করতেছি সরকারের পক্ষ থেকে, যে আমাদের প্রজ্ঞাপন দিয়ে সকল স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান যাতে একযোগে এমপিভুক্ত হয় এই আশা ব্যক্ত করে আমরা রাজপথে এই প্রেস ক্লাবে আত্মীয় যাপন করে, কেউ আবার বাইরে আত্মীয় স্বজন থাকলে ওখানে বাসায় থাকে। পরে মানে অধিকাংশ শিক্ষক এই প্রেস ক্লাবেই আমরা রাত্রি যাপন করি। ওয়াশরুমের ব্যবস্থা নেই, যেখানে গোসলের কোনো ব্যবস্থা নাই। আমরা এখানে খুবই মানবেতর জীবনযাপন করতেছি। উপর দিয়ে ট্রেন যাচ্ছে, সাইড দিয়ে বিভিন্ন ধরনের ধুলাবালি আমাদেরকে অ্যাটাক করছে এবং আমাদের অনেকে অসুস্থ হয়ে পড়েছে এই আন্দোলনে এসে। তো আমরা চাইবো অতি দ্রুত সরকার আমাদের দাবি মেনে নিক এবং আমরা যেন সসম্মানে বাড়ি ফিরে যেতে পারি।